নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে আজকে আমাদের এখানে বেশ বৃষ্টি। তো এর আগের ব্লগে তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের করুণ অবস্থা। তো এখনও পর্যন্ত ছাদ বাগানটা ক্লিন কিছুই করতে পারিনি। আর আজকে তার কারণ হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আজকেও সকালবেলা খুব বৃষ্টি। তো এটাই। তো এই বৃষ্টির মাঝে দেখি টুকটুক করে যদি পারি একটুখানি কয়েকটা টবের ঘাস পরিষ্কার করব। তো চলো ব্লগটা শুরু করলাম। আর এই বৃষ্টি ভেজা ছাদটাকে দিয়ে আগের ব্লগে তোমাদেরকে এর আগের দিন এই গাছে যে আমার 7টা কুড়ি এসছে আমার নাইট কুইন গাছে। তো তার মধ্যে বলেছিলাম আজকে একটা সকালবেলা ফুটবে। তো দেখো এখন রাত্রি 11টা বাজে। তো ফুলটা কিন্তু ফুটে গেছে। তো অনেকটাই 12টা সময় আরও বেশি করে একটু বড় হবে, আর একটু তো আর একটুই বড় হবে, খুব যে বেশি বড় হবে তা না, মোটামুটি ফুটেই গেছে এখন যেহেতু 11টা বাজে। আর খুব সুন্দর নাইট কুইন। তো আজকে একটা শেয়ার করছি, আর কালকে আরও ফুটবে 5টা। তো কালকে 5টা তো অবশ্যই দেখাবো। এই গাছের ফুলগুলো সবসময় তোমাদের কাছে এর আগে অনেকবার শেয়ার করেছি, তবুও শেয়ার করতে ইচ্ছা করে, দেখাতে ইচ্ছা করে, কারণ আমার ছাদ বাগানে যত ফুল গাছ আছে সব থেকে পছন্দের গাছ হচ্ছে আমার এটি। আর এর যে গন্ধ, ফুল সত্যি নাইট কুইন, রাতের রানী বা ব্রহ্মকমলও বলে। তো যেরকম একদম হোয়াইটের মধ্যে রাত্রেবেলা, এইটা কিন্তু এই আজকে ফুটলো, আজকেই শেষ, কালকে সকালবেলা আর আমি এই ফুলটাকে দেখতে পাবো না, এটা বুঝে যাবে। তো এত সুন্দর গন্ধ, চারপাশে একদম গন্ধে মম করছে। তো গুড মর্নিং, পরের দিন। কালকে রাত্রেবেলা যে ফুলটা দেখালাম, এই যে সকালবেলা কিন্তু ফুলটা বুঝে গেছে। ওই যে বললাম তোমাদের, এটা একবারই ফোটে, মানে একদিনই থাকে, রাত্রে ফোটে আবার রাত্রেই শেষ হয়ে যায়, ভোরের আলো ফুটতে ফুটতেই ফুলটা বুঝে যায়। আর আজকেও সকাল থেকে বৃষ্টি যথারীতি। আর আজকে কিন্তু এই যে এই গাছে 5টা ফুটবে। তো ভালো হতো যদি একসাথেই ফুটতো, একটা কুড়ি আগে না ফুটে, একদিন আগে না ফুটে, যদি একসাথে 5টা ফুটতো বেশি ভালো হতো। তো যথারীতি আবার পরের দিন, মানে আজকে সকালবেলা তো দেখালাম তোমাদের কুড়িগুলো, আর যথারীতি এখন আজকে আবার রাত্রেবেলা চলে আসলাম। রাত্রে এখন 11টার একটু বেশি। আর আমার আজকে রাতের 5 রানীকে নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর তারই মাঝখানে আমার রাতের 5 রানী এসে হাজির। তো সত্যি আমার এবছর এই আজকে 5টা নিয়ে টোটাল 7টা ফুল ফুটলো। এর আগে যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন, তার আগের দিন একটা ফুটেছিল, আর কালকে একটা, আর আজকে টোটাল 5টা। তো খুব ভালো লাগছে। গাছটা কিন্তু খুব যে একটা যত্ন এবছর করতে পেরেছি তাও না, তা সত্ত্বেও এতে 5টা ফুল আজকে একসাথে পেলাম, এটাই আমার বড় প্রাপ্তি। আর চারপাশে এই নাইট কুইনের গন্ধে একদম মম করছে। যাদের বাড়িতে এই ফুল আছে তারা নিশ্চয়ই জানবে যে এই নাইট কুইনের কীরকম গন্ধ হয়। আর এই যে সকালবেলা যেটা দেখিয়েছিলাম, এই কুড়িটা এখনও চলছে পাতা থেকে। মূলত কিন্তু পাতা থেকেই এই গাছটা হয়, মানে পাতা থেকেই গাছটা হয়, আবার ফুলগুলো কিন্তু পাতাতেই ফোটে। তোমরা দেখলে বুঝতেই পারছো নিশ্চয়ই, পাতার থেকেই এর মূলত কুড়িগুলো বের হয়, তার থেকেই আস্তে আস্তে কুড়িটা বড় হয়ে এই ফুলটা ফোটে। একদিনই ফোটে, আজকেই ফুটবে, আবার আজকে সকাল হতে হতেই ফুলটা বুঝে যাবে। খুব সহজ করা। তো একটা পাতা নিয়ে ভেঙে যদি বালিতে বসানো যায়, সেই কয়েকদিনের মধ্যে এই যে খাঁজগুলো দেখা যাচ্ছে পাতার, সেই খাঁজগুলো থেকে শিকড় বের হয়ে গাছটা হয়। তো অলরেডি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি পাতা থেকে কিভাবে একটা নতুন গাছ করেছি। আর এই গাছটাও কিন্তু পাতা থেকেই করা। আমি বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে একটা পাতা নিয়ে এসে গাছটা বসিয়েছি। আর আমার ছাদ বাগানে সত্যি এটা আমার খুব একটা বড় সম্পদ বলতে পারো। আমার এত ভালো লাগে, তাই
অনেকবার ভিডিওতে আমি শেয়ার করেছি, তবু প্রতি বছর করি। এই যে দেখো পাতার এই খাঁজগুলো যে কোনাগুলো থাকে, এই কোনাগুলো থেকেই ফুলটা বের হয়। প্লেন মাটি, এই গাছটা করতে গেলে টবে যে মাটি আমরা করব সেটা প্লেন মাটি, বালি মেশাতে হবে একটু, আর একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার। এটা দেখো ছোট একটা টবেই আমার বসানো আছে গাছটা। তো মাঝখানে আমি টবটাকে রিপোর্টিং করেছিলাম সার দিয়ে। তো অনেকগুলো এবছর অনেকগুলো নতুন নতুন ডাল বেরিয়েছে, আর যত নতুন নতুন পাতা হবে সেই নতুন পাতা থেকেই কিন্তু ফুলের সংখ্যা বেশি হয়। তো এবছর যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার নতুন পাতা থেকে এসছে। তো আজকে 5টা, আর রাত্রেবেলা একটু ছবি তোলা হলো এই গাছের নিচে, মানে ফুলগুলো দিয়ে একটু ছবি তুললাম আর তোমাদের কাছেও শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার এই ফুলগুলো নাইট কুইন, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর গাছে যেহেতু 5টা ফুলের ভারে, এই যে দেখো গাছটা হেলেই যাচ্ছে। তো আমি ঠিক করতে গিয়ে টবটা ভেঙে গেল। আর যেহেতু বর্ষা, বৃষ্টিতে টবগুলো বৃষ্টির জলে ভিজে ভিজে একদম নরম হয়ে গেছিলো, আর গাছের ফুলের ভারে যেহেতু ডালটা পড়ে যাচ্ছিলো, হেলে যাচ্ছিলো, তো আমি একটা সাপোর্ট দিয়ে ধরে রাখার চেষ্টা করছিলাম। তো সেই সাপোর্টের জন্য একটা লাঠি গুঁজে দিচ্ছিলাম, তাতেই কিন্তু টবটা ভেঙে গেল। তো এটাকে কোনো রকম সাপোর্ট দিয়ে আজকে রাখবো, তারপর কালকেই টবটাকে রিপোর্টিং করব, মানে অন্য একটা টবে দিব। ইচ্ছে আছে এবার গাছটাকে একটু বড় টবে দেওয়ার। তার কারণ হচ্ছে মাটি অনেকটা কম হয়ে গেছে, গাছের শিকড়গুলো উপরে বেরিয়ে গেছে। তো এবার যদি রিপোর্টিং করি একটু বড় টবে দেব, এটাই ইচ্ছে আছে। তো দেখি কতটা কি করতে পারি। তাহলে চলো, তোমাদের বলছিলাম যে আমার এই টবে যখন, মানে এই গাছে 5টা নাইট কুইন যখন একসাথে ফুটবে তোমাদের কাছে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো দেখালাম। ভিডিওটাও আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিও, একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে। আর গাছটাকে একটু, যেহেতু টবটা ভেঙে গেল, একটু এই যে দেওয়ালে হেলান দিয়ে সাইড করে রাখলাম। আর সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেল। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।